যদি বাংলার বুকে কোনো শয়তান নাম্বার 1 থাকে তিনি হচ্ছেন হুমায়ুন কবির সাহেব। বাংলার মানুষ যেখানে ভোট দেবার সেখানেই দেবে, আর এই লম্পটগুলোকে, এই শয়তানগুলোকে মানুষ কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। বাংলার মানুষ মদ বিক্রি হবে কিন্তু মাছ মাংস বিক্রি হবে না। মাছ মাংসর দোকান বন্ধ থাকবে কিন্তু মদের দোকান খোলা থাকবে। এটা আজব একটা দেশ। এই লম্পটগুলোকে কোনোভাবে আপনারা প্রশ্রয় দেবেন না। যখনই এরা আপনার বাড়িতে আসবে ভোট চাইতে, আপনারা বাড়িতে বাইরের মহিলাদেরকে আমি আপিল করছি, বাড়িতে যা কিছু আপনারা পাবেন, সে খুন্তি, হাতুড়ি, যা আপনি পাবেন সেই দিয়ে দৌড় করান আপনি এদেরকে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ এবং এই বাবরি মসজিদ সম্পূর্ণ ভোটের আগে, 2026 নির্বাচনের আগে, কি মনে হয় ধর্মপ্রেম নাকি শুধুমাত্র ভোটের রাজনীতি? দেখুন, এটা ধর্মপ্রেম নাকি ভোটের রাজনীতি এটা তো পরে দ্বিতীয় কথা। প্রথম কথা হচ্ছে, যদি বাংলার বুকে কোনো শয়তান নাম্বার 1 থাকে তিনি হচ্ছেন হুমায়ুন কবির সাহেব। আমি সাহেব লাগাচ্ছি কিন্তু যেহেতু বাংলার কালচার আছে, এটা শয়তান নাম্বার 1। ওনার মধ্যে যদি এত ক্ষমতা থাকে, উনি কলকাতায় একা রাস্তায় হেঁটে চলে যাক, উনি ছোট ছোট বাচ্চারা দৌড় করাবে ওইখানে, ওই ভদ্রলোকটাকে। যে বাংলার মধ্যে যে পরিবেশ সৃষ্টি করা উনি চেষ্টা করছেন, একটা মসজিদ এর নাম করে বাবরি মসজিদ। যে বাবরি মসজিদ কেন? অন্য কোনো মসজিদের নাম নিয়ে উনি মসজিদ তৈরি করতে পারতেন। বাবরি মসজিদ কেন? কি বাবরকে ফিরে এসছে? উনি কি বাবরের সন্তান? উনি কি বাবরের ওলাদ যে উনি বাবরি মসজিদের নামে উনি কেন নবীজির নামে মসজিদ করতে পারেন না? নবীজির যে অনুগামী যারা ছিলেন সাহাবা একরাম, তাদের নামে মসজিদ করতে পারতেন না? উনি অন্যান্য যারা মনীষী, যারা ইসলামের যারা বড় বড় যারা মনীষী, তাদের নামেও তো মসজিদ তৈরি করতে পারতেন। কিন্তু বাবরের নামে যাদেরকে আজকে বিজেপি আরএসএস যারা ইনভেডার্স বলছে, যারা আততায়ী বলছে, সেই বাবরের নামে একটা নাম করে একটা মসজিদ তৈরি করা, আর ওই মসজিদ তৈরি করার পরে যে বাংলারকে অচল করার যে উনি চেষ্টা করছেন, একটা কমিউনালি ডিভাইড করার চেষ্টা করছেন, যেটা আসলে বিজেপি আরএসএস এর এটা কনস্পিরেসি। ওই কনস্পিরেসিতে উনি পার্ট তো আছেনই, উনি কত দূর ওর মধ্যে গিয়েছেন, ওর সঙ্গে কিভাবে বিজেপি আরএসএস এর সাথে উনি কিভাবে আতাত করেছেন, সেটা খুব গম্ভীর বিষয়। ভারতে বাংলার মুসলমানদেরকে এইটা জানতে হবে আর বুঝতে হবে। এই লম্পটগুলোকে কোনোভাবে আপনারা প্রশ্রয় দেবেন না। যখনই এরা আপনার বাড়িতে আসবে ভোট চাইতে, আপনারা বাড়িতে বাইরের মহিলাদেরকে আমি আপিল করছি, বাড়িতে যা কিছু আপনারা পাবেন, সে খুন্তি, হাতুড়ি, যা আপনি পাবেন সেই দিয়ে দৌড় করান আপনি এদেরকে। এরা বাংলার পরিবেশকে এখনও বোঝেননি। দেখুন, আমার সাথে টিএমসির সাথে কোনো উল্টোপাল্টা বোঝাবুঝি হতেই পারে, আমার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, পলিটিক্যাল ডিফারেন্স হতে পারে। তা বলে আপনি বাংলার কালচারটাকে, বাংলার যে শান্ত পরিবেশটাকে আপনি নষ্ট করতে চাইছেন, এটা বাংলার মুসলমান কোনোদিন হতে দেবে না। বাংলার মুসলমানরা সজাগ সবসময়, বাংলার মুসলমানরা পলিটিক্যালি অ্যাওয়্যার, বাংলার মুসলমানরা পলিটিক্সে বোঝে। আমি তাদেরকে আপিল করব, মহিলাদেরকেও আপিল করব, বাচ্চা যারা ইয়াং জেনারেশন তাদেরকে আপিল করব যে এই লোকগুলোর ইয়েতে না আসে, এইগুলো, এই যে এত বড় কনস্পিরেসি, যেটা এই যে কনস্পিরেটরসরা, এদের চুঙ্গু কি বলে একে, এদের কথায় সাথ না দেয় এরা। এই যে যখন বাবরি মসজিদ ঘোষণা হচ্ছে, তখন সেইভাবে কিন্তু শুভেন্দু অধিকারী বলুন বা বিজেপির তরফ থেকে সেইভাবে কোনো বাধা আসেনি, বা তারা কোনো বয়ানও সেভাবে তীক্ষ্ণভাবে দেয়নি। কি মনে হয়? এর থেকেই তো বোঝা যায় হয় ওদের সাথে কোনো আতাত আছে, নয় ওরা দেখছে যে আমাদের কাজটা, এই হুমায়ুন কবির আর বাকি সব যে নতুন নতুন পার্টি তৈরি হয়েছে না, কিছুদিন আগে প্রেস ক্লাবে আর একটা পার্টির ঘোষণা হলো, আরও অনেকগুলো পার্টি আপনারা জানেন, যে এই পার্টির সাথে যে আতাত আছে, এটা বাংলার মানুষকে বোঝানোর দরকার হবে না। বাংলার মানুষ যেখানে ভোট দেবার সেখানেই দেবে, আর এই লম্পটগুলোকে, এই শয়তানগুলোকে মানুষ কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। বাংলার মানুষ এদেরকে মেরে তাড়াবে নিজের বাড়ি থেকে, দেখবেন আপনারা। বিহারে দেখতে পাওয়া যাচ্ছে যে মাছ মাংস বিক্রি বন্ধ, উইদাউট লাইসেন্সে, আর খোলা জায়গায় বিক্রি করা যাবে না। এরা যদি বাংলায় আসে কি অবস্থা হতে পারে? দেখুন, এটা খুবই দুঃখের বিষয় যে একটা সরকার যে আছে, মানুষের যাদের সিটিজেন্স আছে, সরকার
কী সরকার মানে গার্জেন। তো একটা গার্জেন যে আছে তাদের অনুগামী বা তাদের আয়ত্তে যারা থাকেন, হ্যাঁ, তাদের আন্ডারে যারা থাকে, যে নিরীহ প্রজা বলুন, সিটিজেন্স বলুন, তাদের ভালোটা চিন্তা করেন সবসময়। কিন্তু এই 2014 পর থেকে আমরা একটা নতুন জিনিস দেখছি, একটা নতুন ট্রেন্ড। শুধু মানুষকে কষ্ট দেওয়া ছাড়া, মানুষকে লাইন লাগানো ছাড়া, মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া ছাড়া আর কিছুই করছে না। এই খাওয়া দাওয়া নিয়ে যেটা একটা ব্যক্তিগত স্বাধীনতার ওপরে একটা ব্যাপার আছে, আমি ব্যক্তি স্বাধীনতার ওপরে এটা পুরোপুরি ডিপেন্ডেন্ট আছে, যে আমাদের যে সংবিধান যেটা আমাদের রাইটটা দিয়েছে, সেই রাইটটাকে কাটেল করার চেষ্টা করছে। আমি মাছ মাংস খাবো না, আমি সবজি খাবো না, আমি অমুক দিনে এই আমার দোকান বন্ধ করে রাখবো, অমুক দিনে আমি এইটা করব না। এটা তো আমার স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ করা হচ্ছে। এটা কোনো দিনই গ্রহণ করা যাবে না, এটা কোনো দিনই এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। বাংলার মানুষ কি, বাংলার মানুষ অবশ্যই এটা একটা নজির দেখাবে, যে বাংলার মানুষ এদেরকে যখন মেরে তাড়াবে বাংলা থেকে, আর বাংলাকে এই লম্পটগুলোর ইয়েতে ছাড়বে না, এই লম্পটগুলো কোনোদিন বাংলায় ঢুকতে পারবে না। আর পুরো ভারতবর্ষে বাংলা নজির দেখাবে, বাংলা একটা এক্সাম্পল দেখাবে, যে বাংলা থেকে শুরু হবে এদের তাড়ানো। আপনারা দেখে নেবেন। মাদক দ্রব্য থেকেও খারাপ মাছ মাংস, যার জন্য মাদক দ্রব্য তো সহজেই পাওয়া যায়, শুধুমাত্র মাছ মাংসই পাওয়া যাবে না। সেটা তো আপনাদের, আমি যারা আমাদের আম জনতা, তাদের ওপরে আমি এই প্রশ্নটা ছাড়ছি, যে মদ বিক্রি হবে কিন্তু মাছ মাংস বিক্রি হবে না। মাছ মাংসর দোকান বন্ধ থাকবে কিন্তু মদের দোকান খোলা থাকবে। এটা আজব একটা দেশ। এই যে দেশে কোনোদিন এইভাবে মানে সরকার হিসেবে কেউ এইভাবে পদক্ষেপ নেয়নি, আজকে এই সরকারের মাথা পাগল হয়ে গেছে। এত কারাপ্ট, এত মানে মানুষের এগেনস্টে ফয়সালা এইগুলোকে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে কিভাবে জ্বালাতন করা যেতে পারে, সাধারণ মানুষকে কিভাবে ডিস্টার্ব করা যেতে পারে, শুধু এদের কাজটা, যখন থেকে সরকার এসে এদের কাজটা এটাই।